আজকের ভিডিওতে রাজধানী ঢাকা এবং আমের রাজ্য রাজশাহীর মধ্যে চলাচলকারী সকল আন্তনগর ট্রেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর মধ্যে সর্বমোট 5টি আন্তনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করে। সেগুলো হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস। এই 5টি ট্রেনের মধ্যে আন্তনগর মধুমতি এক্সপ্রেস 755 শুধুমাত্র পদ্মা সেতু হয়ে ঢাকা এবং রাজশাহীর মধ্যে চলাচল করে। বাকি 4টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করে। তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমেই ধূমকেতু এক্সপ্রেস 769। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন হিসেবে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস 769 সকাল 6টায় যাত্রা শুরু করে এবং রাজশাহীতে পৌঁছায় সকাল 11টা 40 মিনিটে। তার মানে ঢাকা থেকে রাজশাহী যেতে ট্রেনটির সময় লাগে 5 ঘন্টা 40 মিনিট। আর এই আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস সপ্তাহের বৃহস্পতিবারে বন্ধ থাকে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস 769 স্ক্রিনে দেখানো স্টেশনসমূহে উল্লেখিত সময়ে যাত্রী ওঠানামার জন্য যাত্রা বিরতি করে। ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ননস্টপ আন্তনগর বনলতা এক্সপ্রেস 791 দুপুর 1টা 30 মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে। রাজশাহীতে পৌঁছায় সন্ধ্যা 6টা 5 মিনিটে এবং চাঁপাইনবাবগঞ্জে পৌঁছায় সন্ধ্যা 7টা 30 মিনিটে। ঢাকা থেকে রাজশাহী যেতে ট্রেনটির সময় লাগে 4 ঘন্টা 55 মিনিট এবং চাঁপাইনবাবগঞ্জ যেতে ট্রেনটির সময় লাগে 6 ঘন্টা। আর এই আন্তনগর বনলতা এক্সপ্রেস 791 সপ্তাহের শুক্রবারে বন্ধ থাকে। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় আন্তনগর বনলতা এক্সপ্রেস 791 স্ক্রিনে দেখানো স্টেশনসমূহে উল্লেখিত সময়ে যাত্রী ওঠানামার জন্য যাত্রা বিরতি করে। ভিডিওটি পজ দিয়ে দেখে নিন অথবা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রয়োজনীয় সব ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস 753 কমলাপুর থেকে দুপুর 2টা 40 মিনিটে যাত্রা শুরু করে এবং রাজশাহীতে পৌঁছায় রাত 8টা 30 মিনিটে। ঢাকা থেকে রাজশাহী যেতে সিল্ক সিটি এক্সপ্রেসের সময় লাগে 5 ঘন্টা 50 মিনিট। আর এই সিল্ক সিটি এক্সপ্রেস সপ্তাহের রবিবার বন্ধ থাকে। ঢাকা থেকে রাজশাহী যাবার সময় আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস 753 স্ক্রিনে দেখানো স্টেশনসমূহে উল্লেখিত সময়ে যাত্রী ওঠানামার জন্য যাত্রা বিরতি করে থাকে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজশাহীগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস 755 বিকাল 3টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে রাজশাহীর উদ্দেশ্যে এবং রাজশাহীতে পৌঁছায় রাত 10টা 40 মিনিটে। ঢাকা থেকে রাজশাহী যেতে আন্তনগর মধুমতি এক্সপ্রেস 755 সময় লাগে 7 ঘন্টা 40 মিনিট। আর এই আন্তনগর মধুমতি এক্সপ্রেস সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ থাকে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় আন্তনগর মধুমতি এক্সপ্রেস 755 যে সকল স্টেশনে যাত্রী ওঠানামার জন্য যাত্রা বিরতি করে আপনাদের সুবিধার্থে তাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঢাকা থেকে রাজশাহীগামী শেষ ট্রেন হিসাবে আন্তনগর পদ্মা এক্সপ্রেস 759 রাত 10টা 45 মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং রাজশাহীতে পৌঁছায় ভোর 4টা 25 মিনিটে। ঢাকা থেকে রাজশাহী যেতে আন্তনগর পদ্মা এক্সপ্রেসের সময় লাগে 5 ঘন্টা 40 মিনিট এবং এই আন্তনগর পদ্মা এক্সপ্রেস 759 সপ্তাহের মঙ্গলবারে বন্ধ থাকে। ঢাকা থেকে রাজশাহী যাবার সময় আন্তনগর পদ্মা এক্সপ্রেস স্ক্রিনে দেখানো স্টেশনসমূহে উল্লেখিত সময়ে যাত্রী ওঠানামার জন্য যাত্রা বিরতি করে থাকে। এখন পর্যন্ত এই 5টি আন্তনগর ট্রেনই ঢাকা এবং রাজশাহীর মধ্যে নিয়মিতভাবে চলাচল করছে। আজকের ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো আপনাদের সামান্যতম কাজে আসলেও আমার কষ্ট সার্থকতা পাবে। আপনাদের মতামত, জিজ্ঞাসা বা নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও বানানোর পরামর্শ কমেন্ট করে জানালে ভবিষ্যতে আরও নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো বলে আশা রাখি।